ইমোশন নিয়ে ভিডিওগুলো করছিলাম যে হয়তো একটা মেয়ে তার মাতৃত্বের জন্য লড়াই করছে। সত্যি একটা মাতৃত্বের মায়ের মানে মাতৃত্বের একটা মেয়ের তো জীবনের মাতৃত্ব একটা বিরাট অ্যাচিভমেন্ট। সেই জন্য কিন্তু ভেবেছিলাম করছে, কিন্তু যত দিন যাচ্ছে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে না, এটা একটা বিজনেস টেকনিক, এটা একটা নোংরা বিজনেস টেকনিক। অনেকে বলছে ফ্ল্যাটটা কিনেছে, সেটাও সামনে আসবে। চারতলায় ফ্ল্যাট নিয়েছিল, তখনই একটা সন্দেহ হয়েছিল যে শেরুকে রাখবে ওই চারতলায়, এই গরমের মধ্যে এসি নেবে না। যখন ও এসির পয়েন্ট দেখিয়েছে তখনই বুঝে গেছি এসিও নেবে। তোমাদের আজকে প্রমাণ করে দিয়ে যাব, মেনশান করে দিয়ে যাব যে কালকে যে গৃহপ্রবেশ হয়েছে, কালকে পরশুদিন বুধবারে যে গৃহপ্রবেশ হয়েছে, সেই গৃহপ্রবেশ না, গিয়ে যে পুজো হয়েছে, ননীকে পূর্ণিমার মধ্যে নিয়ে গিয়ে আবার ননীকে নিয়ে আসলো, যে পুজোটা হয়েছে সেই পুজোতে শেরু আর ভেরু দুজনেই ছিল। আজকে বলতে বাধ্য হচ্ছি, নালে কোনো সভ্য ঘরের সভ্য স্বামী এই নটঙ্কিগুলো কোনো বইয়ের মেনে নেবে না। যদি তার মানে কি বলবো, সে পুরুষ হয়, আদর্শ পুরুষ হয়। আজকে প্রমাণ সহ তুলে দেব যে শেরু এবং শেরুর বাবা সেখানে উপস্থিত ছিল। কারণ কালকে রাতে মিঠুর ভিডিও এসছে, মিঠুর ভিডিওতে মিঠুরাও বাড়িতে ছিল। মিঠুর দুই ছেলের কালকে স্কুল ছুটি ছিল বুধবারে। কালকের ভিডিও মানেই তো বুধবারের ভিডিও, কিন্তু তারাও ওই পুজোতে স্থান পায়নি। তারপরেও তোমরা দেখেছো যে ওই খাবারটা, ওই চিকেন কি যেন দো পেঁয়াজি আর ফ্রাইড রাইসের সঙ্গে সঙ্গে ওখানে ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, না হলে ওইটা যদি পুরোটা দেখাতো অনেক কিছু চলে আসতো, সেই জন্য ওখানে ধরা হয়নি। আর এসির কথা বলছি, ওর হাত খালি। এসি ইনস্টলমেন্টে কি যেন ইনস্টলমেন্টে নিল আর কি, মানে ওই কোনো কার্ডে এসি দিনের দিন দিয়ে দেয়, আমি জানি না তো। এসি বুকিং করে আসলে অন্তত একদিন বা 48 ঘন্টা সময় লাগে এসি ডেলিভারি দিতে। যাকে সবটা নিয়ে আজকের ভিডিও, কারণ ও তো কন্টেন্ট দিচ্ছেই এই জন্য। আর সত্যি কথায় অবাক লাগছে, ফোকলার মতো একটা ছেলের সাথে ও যুক্ত হয়েছে। ওর সঙ্গে কে কে যুক্ত আছে আজকে তোমাদের বলবো। যে ফোকলার মতো একটা থার্ড ক্লাস ও নিজেও বলেছে, নিজেও টিরুকে বলেছে বেরিয়ে এই সম্পর্ক থেকে, খুব বাজে নর্দমার কিট, ও নিজে বলেছে। অথচ ফোকলার সাথে অতপ্রতভাবে জড়িত মানে জুড়ে আছে, সেটা কালকে ও নিজেই প্রমাণ করে দিয়েছে। কারণ গেমিং একটা ভিডিও ওর ওই চ্যানেলে, কন্ট্রোভার্সি চ্যানেলে হয়েছে, প্রমোট হয়েছে, এবং সেই আজকে সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। গেমিং অ্যাপস যদি মানে গেমিং অ্যাপস যদি কোনো চ্যানেলে কেউ দেয়, অনেক সময় চ্যানেল অনেকের, আমাদের প্রিয়ার দেখেছি অনেক ক্ষতি হয়েছে। আর আমরা দেখেছি লাইভে আকণ্ঠ মদ্যপান করে এসে বলে গেছে একজন যে কেউ যদি প্রমোশনাল ভিডিও পেতে চাও বড় বড় ব্লগাররা, তাহলে আমার সাথে যোগাযোগ করো। তাহলে কি মনে করে নিতেই হবে ওই যে গেমিং ভিডিওটা যেটা ডাউনলোড হয়েছিল কালকে ওই চ্যানেলে, আমি যখন দেখেছিলাম তখন 3K ভিউজ হয়ে গেছে। তাহলে কি ওটাও প্রোভাইড করছে ফোকলা করছে? আর এই জন্যেই ফ্ল্যাট নেওয়া। চলো সবটা নিয়ে আজকের ভিডিও। তবে একটা কথাই বলবো, না বাচ্চার জন্য নয়, আমার ভুল ধারণা ছিল। আর একটা আইডি থেকে কমেন্ট, প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে একই কমেন্ট কেন হচ্ছিল যে আপনারা পুরনো ভিডিও দেখবেন, ওর সংসার ভাঙেনি, ওর কিচ্ছু হয়নি, ও পুরনো ভিডিও দেখে ভিডিও করুন, এরকম একটা কমেন্ট প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে এই আইডিটা থেকেই, একই আইডি থেকেই একই কমেন্ট। কেন কি দেখতে বলছে, কি মেনশন করছে, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর তোমাদের প্রমাণ দিয়ে যাব যে পুজোর দিনকে শেরু ফ্ল্যাটে ছিল এবং ক্যামেরা ওইভাবে দেখানো হয়নি। চলো সবটা নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, দোলনদার ওখানে গেছিলাম, তোমরা দেখেছো না? ভিডিও করতে পারিনি, এতক্ষণ গল্প করেছি, অনেক গল্প করেছি, একটা প্রোগ্রামও করেছি। যাই হোক, সেটা বড় কথা না। আজকের ভিডিও, আজকে আমার বাচ্চার সবার আগে, তাই ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে এসি নিয়ে আসলাম। এইগুলোই তো হবে, একটা একটা করে ছোট্ট করে জিনিস কিনবে আর কন্টেন্ট দেবে। নালে এই ভিডিওটা ওইটুকু অংশ ওই বুধবারের ভিডিওতে দিয়ে দিতে পারতো, অর্থাৎ গতকালকের ভিডিওতে দিয়ে দিতে পারতো না। ওই একটু করে কন্টেন্ট দেবে,
আর এটাই তো হওয়ার ছিল না। কন্টেন্ট তুমি দেবে, কন্টেন্ট আমরা করব, কিন্তু স্লিপ অফ টাং তুমি বলে ফেলেছ তোমাদের জন্য আমাদের জন্য কিনলাম। কেন? আমাদেরটা কে? শেরুর গরম লেগেছে। আমাদের জন্য কিনলাম, এত চিন্তা শেরুর জন্য, অথচ একটা বলেছে জন্য 12 বছরের একটা সংসার সম্পর্ক ছেড়ে হাসতে হাসতে ফ্ল্যাট নিয়ে নিলে অনেকেই বলছে ফ্ল্যাটটা কিনেছো, সবটা জানা যাবে, কিচ্ছু গোপন থাকবে না, সবটা ওপেন হবে। এবার বলি, ফ্ল্যাটটা নিয়েছে কি ব্যবসার জন্য? কারণ প্রমোশনাল ভিডিও বাড়ির থেকে করা যেত না, কারণ শ্বশুর শাশুড়ির একটা অবজেকশন থাকতোই, তাই তাদের বোঝানো হয়েছে বিশাল একটা ইনকাম, মানে স্টুডিও বানাচ্ছি যেখানে সবাই আসতে পারবে। বিশেষ করে ফোকলার সাথে ভালো সম্পর্ক, সেটা তো আমরা অন ক্যামেরায় দেখে নিয়েছি, বুঝে নিয়েছি। বলছে ফোকলা চলে যাবে, কিন্তু এটাও হয়তো শো অফ, সবাইকে বোঝানোর জন্য হচ্ছে ফোকলা খুব তাড়াতাড়ি বম্বেতে পাড়ি দেবে, এটা শো অফ করা। কারণ বুঝে গেছি কালকে গেমিং অ্যাপসটা যখনই ডাউনলোড হয়েছে ওই চ্যানেলে, তাহলে ডিলিট হলো কেন? যখনই ডাউনলোড হয়েছে তখনই বুঝে গেছিলাম, তখনই 2 2 4 মিলিয়ে ফেলেছিলাম যে আর কিচ্ছু না, ফ্ল্যাটটা নেওয়া হচ্ছে ইনকাম করার জন্য। বলছি এর মধ্যে হয়তো সোনাদীপ ভাইও আছে, বলেছে তুইও যা মসলন্দপুরে গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আমরাও যাব, তুইও কামাবি আমরাও কামাবো। কারণ দিদি ভাইয়ের কাছে, সোনাদীপ ভাইয়ের কাছে মারু রয়েছে, মারু বাপের বাড়িতে যেতে পারছে না। তাহলে এক কাজ কর দীপ ভাই, সোনাদীপ ভাই তুই এক কাজ কর, তুই মসলন্দপুরে একটা ঘর নে যেখানে মারুও যেতে পারবে। এরপরে দেখতে পাবে তোমরা, কারণ মারুরও তো মসলন্দপুরেই নেমেই বাদুরিয়া যেতে হয়, হয়তো মারুও মসলন্দপুরে এই দিদি ভাইয়ের বাড়িতে যাবে ভিউজের জন্য বন্ধুরা, ভালোবাসার জন্য নয়। সেখানে হয়তো মারুরও লোকজন আসবে, মানে মারুর মার কাছে গেছে দীপ ভাই আর সোনাদীপ ভাইয়ের কাছে গেছে মারু। কি সুন্দর না প্ল্যানটা? আমার মনে হচ্ছে সবাই, সোনাদীপ ভাই, দীপ ভাই, সব এর মধ্যে সব আছে, সব আলোচনা করে ভিউজ কামানোর একটা গেম চলছে। যে তোর কাছে তো মারু গেছে, বুনু গেছে, তাহলে আমি মারুর মার কাছে চলে যাই, মানে মসলন্দপুরে চলে যাই, তোরা আসবি। তাছাড়াও ফকলু আছে, ফকলু আসবে, এসে আমার প্রমোশনাল ভিডিও দেবে আমাকে, মানে হ্যাঁ প্রমোশনাল ভিডিও করব, প্রচুর টাকা কামাবো, তাই না? একদমই তাই। সেটাই মনে হচ্ছে যে প্রমোশনাল ভিডিও করার জন্যই এই ফ্ল্যাটটা নেওয়া। কারণ এই ফ্ল্যাটটা জানি না কিনেছে কিনা, শুনছি কিনেছে। যদি ভাড়া নেয় তাহলে এই ভাড়ার টাকা বা ফ্ল্যাটের টাকা আরামসে উঠে যাবে প্রমোশনাল ভিডিও করলে। তাহলে কেন ব্যবসায় ইনভেস্ট করবে না? যেহেতু 20 লক্ষ টাকা আছে তার কাছে ছিল, তাই না? মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট, এসি, আইফোন, মানুষ বলবে না যে এত যখন ক্ষমতা ছিল তাহলে কেসের জন্য কেন মানুষের কাছে ভিক্ষাবৃত্তি? এখন তো মনে হচ্ছে কি গোপনে কি কেসটাও মিটে গেছে। যদিও দীপ্তিদি বা রিম্পার থেকে জানতে পারবো, রিমি রূপার থেকে জানতে পারবো, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে সব মিটমাট হয়ে গেছে ঠাসিতে। যার জন্যই আজকে এত ফ্ল্যাট কেনা, আইফোন কেনা, এত খরচাপাতি, ঘুরতে যাওয়া। না হলে এই রকম একটা যার কেস চলছে, যার 3-3টে কেস চলছে, সে এই রকম একটা স্টেপ, তারপরেও বলবো এইটা পুরোটাই একটা স্টুডিও বানাচ্ছে। স্টুডিও মানে এটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও করবে, সেটা হয়তো বাড়ির থেকে সম্ভব নয়, কারণ বাড়ির পরিবেশ সেরকম না, আর বাড়ির লুকিংও সেরকম না। ওই জন্য ফ্ল্যাটে বসে, যেমন নাকি টিনু করেছিল, ফোকলা করিয়েছিল না টিনু সামনে থেকে বলেছিল কেউ নেই ওর সাথে, ওর বাবা মা আর ওর দাদা বৌদি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, বুঝেছি যে সবটাই ফোকলা করেছে। তা এখন তো টিনু নেই, তাহলে ফোকলার এই এক্সপিরিয়েন্সগুলো, এই অভিজ্ঞতাগুলো কোথায় অ্যাপ্লাই করবে? ও তো অলরেডি ওর লাইভে বলে দিয়েছে, কেউ যদি করতে চাও যোগাযোগ করো। আর আমরা দেখেছি দিদিভাইয়ের সঙ্গে স্ল্যাং ইয়ার্কি মেরেছে, তাই কি হয়েছে? এই যে সুধীর সাথে সেই সম্পর্ক আছে, তাই এখন অ্যাপ্লাই হবে সুধীর কাছে, আর কালকে অলরেডি হয়ে গেছে। আর সেখানেই পরিষ্কার হয়ে গেছে ফ্ল্যাটটা নেওয়ার কারণ ওই বাচ্চা ফাচ্চা কিচ্ছু না। কারণ ও একটা ভিডিওতে বলেছিল যে ওই চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দিলাম, ওইটা আর কোনো দিন আমি আশা করব না। তাহলে কেন ওই 23 সালের রিপোর্টটা দেখালো? ঘেটে করে ফেলছে ও, কোথায় নেমে যাচ্ছে ও ভিউয়ার্সদের কাছে। কারণ ভিউজই হচ্ছে আসল কথা, ভিউজ হচ্ছে ওর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাতে হবে, সেই জন্য এই পরিকল্পনা।
যার ডান কান কাটা থাকে সে বাঁ দিক দিয়ে যায়, যার বাঁ কান কাটা থাকে সে ডান দিক দিয়ে যায়, আর যার দু কান কাটা থাকে সে মাঝখান দিয়ে যায়। ওর হচ্ছে দু কান কেটে নিয়েছে। ও বুঝে গেছে চ্যানেলের রিচ বাড়াতে গেলে, ইনকাম করতে গেলে টিনুর মতো নির্লজ্জ হতে হবে, মন্দিরার মতো কানে তুলো আর পিঠে কুলো বাঁধতে হবে, সহ্য শক্তি বাড়াতে হবে। সেই জন্য এদেরকে অবলম্বন করে ও এগিয়ে চলেছে। কারণ ও বুঝে গেছে মানি ইজ এভরিথিং না, মানি ইজ এভরিথিং নয়। মানির যেমন দরকার আছে সম্মানেরও দরকার আছে, সম্মানেরও দরকার আছে। বলছি তোমাদের, আজকে বলবো তোমাদের, আজকে অন্য কেউ যদি ওই জায়গাটায় ভিডিওটা বন্ধ করে দিত, খাওয়ার ওইখানটাই স্টপ হয়ে গেল, ঘুরিয়ে দেখাতে পারলো না, তাহলে ও কি বলতো তাদের? ভাবতে পারো যে ও তাহলে এই ভিডিওটা যদি অন্য কেউ করতো ও কি করতো? সবাই বুঝতে পারছে ও কি করতো। বলবো তোমাদের আজকে 2 মিনিট 37 সেকেন্ড, আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি, 2 মিনিট 37 সেকেন্ডে ওর ভিডিওটা চালিয়ে দেখবে। সেখানে শেরুর আওয়াজ পাওয়া গেছে, ঘেউ ভৌ করে উঠেছে। ভালো করে দেখবে, কারণ ও 4 তলায় রয়েছে। যদি বলো নিচের কুকুরের আওয়াজ ওই 4 তলায় উঠবে না। 2 মিনিট 37 সেকেন্ডে তোমরা আওয়াজ পাবে শেরুর। বুঝতে পেরেছো? এইরকমই চোর যখন চুরি করে না, কিছু না কিছু ফেলে রেখে যায়। আর কালকে মিঠুর কাছে ছিল না ওর শেরু, তাহলে ওর শেরুকে নিয়েই ওর বর ছিল ফ্ল্যাটে। বুধবারের দিনের কথা বলছি। বুঝতে পেরেছো? তোমরা দেখে নিও ভিডিওটা, ভালো করে শুনো কান খাড়া করে। ওইখানে শেরুর একটা ভৌ আওয়াজ এসছে। বুঝতে পেরেছো? কত লুকাবে ও, কত লুকাবে, এইভাবেই ধরা পড়ে যাবে। আর ও এসি নেবে জন্যই 4 তলায় ঘর নিয়েছে। সবাই ভয় পাচ্ছিল, গরমে কষ্ট হবে, শেরুর কষ্ট হবে। আর ও তো মনে মনে ভাবছে তোরা ভয় পা, তোরা কষ্ট পা আমার জন্য, আমি তো জানি আমি কি করব। আমার তো মনে মনে ক্যালকুলেশন আছে, আমার থলি ফাঁকা হলে কি হবে, আমি এসি তো নিয়েই নেব, আমি তো এসি তো একটা কিনবই, সেটা তো আমার মনে মনেই আছে। ও কিন্তু বাকি কিনতে একদম পছন্দ করে না, ইএমআই পছন্দ করে না। তা বলি ইএমআই নিতে গেলে একটা কার্ড লাগে, বাজাজ কার্ড বা যে কোনো একটা কার্ড লাগে। কোন কার্ডে কিনলে দেখানোর ক্ষমতা নেই, দেখানোর মুরদ নেই যে কিভাবে ইনস্টলমেন্টে কোন নিষের দ্বারা কিনলে। আমরাও প্রচুর মার্কেটিং করি এই কার্ডের দ্বারা, প্রচুর কার্ড করি, গত মাসেও করেছি মার্কেটিং, প্রচুর করি। তো ইএমআই দেওয়ারও তো একটা ক্যাপাসিটি চাই। আমি ধরে নিলাম ডাউন পেমেন্ট 0 পেমেন্টে তুমি এসি নিয়েছো, পাওয়া যায় 0 পেমেন্টে, 0 ডাউন পেমেন্টের জিনিস নেওয়া যায়, সেক্ষেত্রে একটু ইটা বেড়ে যায় ইএমআইটা। তাহলে তোমার ফ্ল্যাটের ভাড়া, তোমার ইএমআইয়ের ভাড়া, কত টাকা ইনকাম করবে তুমি? তোমার ওই টাকা তুমি বলেছো ওই যে টাকা তুলেছো সেই টাকা খরচা হয়ে গেছে, তোমার যে পারপাস তুলেছো সেই পারপাসে। তাহলে কত টাকা তুমি ইনকাম করো যে তোমার ফ্ল্যাট ভাড়া দিয়ে তোমার নিজের খরচ চালিয়ে এসির ইএমআই দেবে। এবং হাতি পুষলেই হয় না, হাতির খোরাক জোগাতে হয়। এসি পুষলেই হয় না, এসি চালালেই হয় না, এসির একটা মিনিমাম বিল আসে। সেই বিল কোথা থেকে চালাবে? তাহলে তখনই তো যারা তোমাকে বাজে কথা বলে তাদের মুখে বাজে কথা এসে যাবে। তাহলে তুমি কোথা থেকে পাবে? একা ফ্ল্যাটে থেকে এত টাকা কোথা থেকে, সোর্স কোথায়? কেউ প্রোভাইড করবে তোমাকে? নাকি শুধুই এই গেমিং অ্যাপস, নাকি তোমার কি জানো প্রমোশনাল ভিডিও, সেই লোভেই চলে গেছো ফ্ল্যাটে? সবটাই সত্যি কথা, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আর কিভাবে তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে সাপোর্ট করছে, ব্লাইন্ড সাপোর্ট বলে এগুলোকে। কিভাবে তোমার স্বামী তোমাকে সাপোর্ট করছে, যে স্বামী এত মানে কেস খাওয়ার পরেও ধরে ধরে দেখেছি সব হাত ধরে ধরে ঘুরে বেরিয়েছো কেসের সময়। আর একটা ছি বলেছো জন্য আর অনেকে বলছে তোমার মতো মেয়েকে তোমার ওই স্বামী ছি বলবে আর তুমি চুপ করে সেটা মেনে নেবে, সেই মেয়ে তুমি নাও। শুধু ছিয়ের পরে যে দুটো ওয়ার্ড আছে সেটা তো অনেক দূরে। শুধু যদি ছি বলতো সেটার ক্ষমতাও নাকি তোমার স্বামীর নেই, যারা খুব ক্লোজলি তোমার স্বামীকে দেখেছে। আর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বোঝাই যায়। সেক্ষেত্রে তোমাকে এত বড় একটা কথা বলে দিল, নাকি এটা পুরোটাই সাজানো একটা গল্প তৈরি করে ফেলেছো? সাজানো একটা গল্প তৈরি করে ফেলেছো যে স্বামীর উপরে ভর দিয়ে স্বামীকে বিক্রি করে আমি নতুন ফ্ল্যাটে যাব। আর কিচ্ছু না। কতটা নাটক করলে। কালকের ভিডিওতে তুমি এসিটা দেখাতে পারোনি, ওই খাবার ওখানটা স্টপ করে দিয়ে বাড়িতে এসে কিছুটা দিয়ে ভিডিওটা দিয়ে দিয়েছো, কারণ তুমি একটু একটু করে খাবার দেবে তোমার ভিউয়ার্সদের।
একটু একটু করে খাবার দেবে, তাই না? আর ভিউয়ার্সরা কতটা বোকা, কতটা সহজ সরল, কতটা তোমাকে ভালোবাসে, তারা অন্ধের মতো বিশ্বাস করে তোমার এই মিথ্যাচারিতাগুলো, তোমার এই নাটকগুলো তারা গিলছে দিনের পর দিন। একটা বড় কমেন্ট এসছে, যে কমেন্টটা না পড়লেই নয়, বড় একটা কমেন্ট এসছে, সেই কমেন্টে তোমাকে অনেক কিছু বলে গেছে, অবশ্যই সেটা পড়বো আমি। আপনার স্বামী ভাগ্যটি খুবই ভালো, কারণ আপনার মতো মহিলাকে সহ্য করেছে। এক্স্যাক্টলি, কিছু করার নেই। এদের মতো মেয়েরা যেসব পরিবারে যায়, অনেক বাড়ি দেখেছি, অনেক ছেলেদের দেখেছি, ভালো ভালো ছেলেরা ভেড়াতে পরিণত হয়ে গেছে। প্রচুর দেখেছি এই রকম মহিলারা যেসব ফ্যামিলিতে যায়, সেসব শ্বশুর শাশুড়ি, ভদ্রচিত শ্বশুর শাশুড়ি, সম্মানীয় শ্বশুর শাশুড়ি মাথা নত করে থাকে, তাদের মাথা নত হয়ে যায়, কিছু করতে পারে না। কারণ আজকের দিনের সমাজ ব্যবস্থা এরকমই, যে কোনো মুহূর্তে যে কোনো সিন ক্রিয়েট করে ফেলতে পারে। ও বংশকে আজকে বলতে বাধ্য হচ্ছি, 12 বছরের বিবাহিত জীবনে না পেরেছে একটা বংশধর দিতে, না শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে পেরেছে, না অবিবাহিত ননদ দেওর আছে, যা ভাসুর আছে, শুধু স্বামীর সাথে। তাই 12 বছরের বিবাহিত জীবনে নাকি প্রচুর অশান্তি হয়েছে। তাহলে এরা যদি ভরা সংসারে পড়তো, স্বামী মানে শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর, তাহলে এরা কি করতো? শুধু স্বামীর সঙ্গেই সংসার করতে পারছে না, তাই তাকে বেরিয়ে যেতে হচ্ছে। কারুর ভরণ পোষণ নিতে হয় না স্বামীকে, কারণ অনেক বাড়ির ছেলেরাই বাবা মার পুরোটা দায়িত্ব নেয়। সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ির যথেষ্ট ইনকাম আছে, কারুর ভার বহন করতে হয় না। তবুও সেই বউটি শ্বশুর বাড়িতে থাকতে পারলো না। এত অত্যাচার স্বামীর, যে স্বামী নাকি আমরা 12 বছরে, আমরা যে কয়দিন 3 বছর 4 বছর ইউটিউব দেখেছি, যে স্বামী একটা ভদ্র পরিবেশ থেকে বিলং করে এবং একটা ভদ্র স্ট্যাম্প তার গায়ে লাগানো আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে পুরোটাই মুখোশ পরা। তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম। এত ভালো স্বামী পাওয়ার পরেও আপনার ফিলিং জেগে উঠেছিল বয়সে 10 বছরের ছোট পরপুরুষের জন্য। এইগুলো আসবেই, কারণ এই কথাগুলো তুমি মন্দিরাকে বলেছো এবং সেই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে। এই কথাগুলো কারুর মন গড়া কথা না, তোমার কমেন্ট বক্সে উঠে এসছে। আচ্ছা, আপনি বলেছেন যাদের তাদের থেকেই শোনা, একদমই তাই। শুধু বিছানা অবধি সম্পর্ক পৌঁছায়নি, তার মানে ফিলিং সহ চ্যাট হয়েছে। পরকীয়ারত মহিলা ব্লগারদের বয়ফ্রেন্ডদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, একদমই তাই। রাহুলের সাথে করতে চেয়েছিল, কিন্তু রাহুল পাত্তা দেয়নি। রাহুলের ভিডিও কমিউনিটিতে তুলে দিয়েছিল এবং রাহুল একদম মানে স্মার্টলি থ্রেটের বলেছে যে আমার কারুর কমিউনিটিতে আমার ভিডিও দিতে বলিনি, সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হয়েছে। রাহুলের সঙ্গে ফোনে কথা বলেছে, কিন্তু বশ্যতা স্বীকার করতে পারেনি, যেমন ফোকলাকে করে ফেলেছে। ফোকলাকে একদম বন্ধুত্ব করেছে কে না, পরকীয়া করেছে, একটা বউকে ভাগিয়ে নিয়ে গেছে, একটা বাচ্চাকে মা হারা করেছে, সেই পুরুষটার সাথে এর বন্ধুত্ব হয়েছে। দিনের পর দিন দেখতে পাচ্ছি, ইভেন এখনো আজকে তোমার কমেন্ট বক্সে এগুলো উঠে আসছে। শুধু এখানেই না, পরকীয়ারত মহিলার ব্লগারদের বয়ফ্রেন্ডদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক। এটাও অবাক করার ব্যাপার, আপনার সাথেই কেন আপনার সাথেই না? এখন শুনছি আরও একজনের সাথে নাকি ছিল কন্টেন্ট নেওয়ার জন্য, এতদিন বলেনি, এখন সব ফাঁস হচ্ছে। তো সেই রকমের সাথেই তো থাকবে। ফোকলার সাথে কোনো ভালো, চ্যালেঞ্জ করে বলছি, ফোকলার সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক বন্ধুত্ব হতে পারে না। এটা অবাক করার ব্যাপার, আপনার সাথেই কেন? একজন মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আপনি যে ধরনের কথাবার্তা বলেছেন, যে কোনো ভদ্রবাড়ির বিবাহিত মহিলারা বলতে পারবে না। একদম ঠিক কথা। এত গুণ থাকার পরেও আপনার স্বামী আপনাকে মেনে নিয়েছে, তাই বললাম স্বামী ভাগ্য আপনার খুবই ভালো। একদমই তাই। এটা যদি অন্য কোনো বাড়িতে হতো, ঘাটটা ধরতো, বাইরে বার করে দিত, কারণ তার থেকে পাওয়ার কিচ্ছু নেই। কারণ ভালোবাসা ঠকিয়েছে, কারণ যে নাকি পরপুরুষের সঙ্গে এরকম ফিলিং শেয়ার করে, তার একটা সন্তানের বলতে বাধ্য হচ্ছি একটা দেয়নি, তার জন্যও কিন্তু তাদের কোনো, নিজেই বলেছে, তাই নিয়ে তার কোনো মানে মানসিক যন্ত্রণা তার ফ্যামিলির লোক দেয়নি।
শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, সেই মতো অবস্থায় একটা মেয়েকে যে স্বামী মেনে নেয়, সত্যিই তো ভাগ্য করে পাওয়া নাকি স্বামীও কিছু করার থাকে না। আচ্ছা, তারপরে তাই বললাম স্বামী ভাগ্য খুব ভালো। আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ি মনে হয় আপনার এই চরিত্রের বিশেষ দিকগুলো জানে না। আমি শুনেছিলাম ওনারা এতটা ডিটেল জানে না। হয়তো ওনাদেরই মানে মাসি শাশুড়ির দিক থেকে যারা ভিডিও করে তারা দেখে, তারাই বোধহয় প্রোভাইড করে বা তারাই কিছু জানায়। হয়তো শ্বশুর শাশুড়ি এতটাও জানে না। আচ্ছা, জানেই না। আপনার সঙ্গে এই মিনার মতো মহিলাদের পার্থক্য হচ্ছে এদের স্বামীরা আছে বউদের উলঙ্গ করে টাকা উপার্জন করার জন্য, কিন্তু আপনার স্বামীর মতো মানুষরা সেটা করতে পারবে না। কিন্তু উনার কাছে করার অনেক কারণ আছে। উল্টে আপনি আপনার স্বামীর বলা একটা কথাকে পাবলিক করলেন শুধু আগে থেকে ঠিক করে রাখা ফ্ল্যাটে শিফট করবেন বলে। কতটা সত্য উঠে এসছে ওর কমেন্ট বক্সে, একদম সত্য কথা, একদম নির্ভেজাল সত্য কথা ওর কমেন্ট বক্সে উঠে এসছে। চিরালি কথাতে আজকে কথাটা উচ্চারণ করলাম, কথাতে শুধু ইউজ করলেই নিজের স্বাস্থ্যশুদ্ধি করার জন্য পাবলিককে গেলাতে হবে, গিলিয়ে হজম করাতে হবে। কিন্তু এবারে কজন আপনার ঢপ গিলেছে বলে মনে হয়? আপনার মতো সাতিল হবে, যাই হোক, দিমাগওয়ালি খুব কম দেখেছি। একজনের নাম মনে হচ্ছে এই মুহূর্তে বউ বেচু। ভগবান মাঝে মাঝে ভুল ক্যালকুলেশন করে ফেলে। ভুল মানুষের বিবাহ সূত্রে আবদ্ধ করে দিয়ে কমেন্টটা রাখবেন আশা করি। এই জন্যই কমেন্টটা ডিলিট করতে পারেনি, কারণ শেষে বলে গেছে কমেন্টটা রাখবেন। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে তোমার অরিজিনাল রূপ, যেটা তোমার একজন ভিউয়ার্স তোমার কমেন্ট বক্সে সুন্দর করে বিশ্লেষণ করে গেছে তোমার আসল চরিত্রটা। বুঝতে পেরেছ? কারণ তুমি একদিন কিভাবে MSLকে নগ্ন করেছিলে, কিভাবে তুমি করেছিলে, আর এই জন্যই পেরেছো, কারণ তুমি ওই ধরনেরই মহিলা মনে হচ্ছে। ভিডিওর শেষে একটা কথাই বলে যাব, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, সবটা সামনে আসবে। কেন করছো? তবে তোমাদেরও বলে গেলাম বন্ধুরা, মারু খুব তাড়াতাড়ি এই দিদিভাইয়ের বাড়িতে যাবে, খুব তাড়াতাড়ি মসলন্দপুর এই দিদিভাইয়ের বাড়িতে যাবে। দুজনারই ভিউজ কামাতে হবে, কারণ তোমরা দেখেছো তো খাওয়াতে পারিনি, সেটা করেছে বাজেটের জন্য, খাওয়াতে পারিনি, কিন্তু দিদিভাই ডাকবে কারণ ভিউজের জন্য। শুধু সোনাদীপ ভাই মারুর মুখটাকে থাম্বনেলে লাগিয়ে শুধু কামাবে, এই দিদিভাইও ডাকবে, হ্যাঁ, খাওয়ানোর জন্য। তারপরেও আরও কারণ আছে, সবটা মিলিয়ে নিও। আর তোমাদের মিলিয়ে দিয়ে গেলাম যে শেরু ফ্ল্যাটে ছিল, ঠিক আছে? তোমরা একটু ভালো করে ভিডিওটা আর একবার দেখো। আমি 3-4 বার দেখেছি, কারণ একটা কিছু বলার আগে সেই জায়গাটা ভালো করে দেখে নিতে হয়। চলো, আজকের মতো এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকে আমার মতামতটা ওই কমেন্টের মধ্যে আছে জন্য কমেন্টটা পড়ে তোমাদেরকে শোনালাম। শুধু আমার মতামত না, অনেক ভিউয়ার্সরা ধরে ফেলেছে, তার মধ্যেই একজন ভিউয়ার্সের কমেন্ট পড়ে তোমাদের শোনালাম। একই কথা, আমারও যে কথা একই কথা, তাই শোনালাম। শুধু আমার অভিব্যক্তি না, মানুষ বলছে এগুলো, আর সেটা তার বাবা মা সাপোর্ট করছে। টাটা।